সারাক্ষণ আমার পায়ে পায়ে ঘুরবে। চ গেট খুলে দি, চ। হ্যাঁ গেট খুলবো, আয়। আমার কাজ করে যায়। পুঁটি মাছ ভেজে রেখেছি, এখান থেকে একটু একটু করে দিচ্ছি। আসো, আমার চাটতে হবে না। তোমার মুখে নোংরা লাগছে না? সরো 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 সরো। একটু ছাড়বে। আজকে রুটি আনতে বলেছি, বোঁদে আনতে বলেছি। এই যে আর এখানে 4খানা কলা আছে, এই দিয়ে সকালে খাবার সারবো। দেখো বোঁদে খাবে বলে এসছে, এই যে এটাই খাবে। এই যে অল্প দেখি দেবে। দিদি খাবো। ভাই চলে আসবে, ভাই যাও। বেশ ওই যে এই যে দেখো কাণ্ড, সব খাবে। স্লাইস রুটি খাচ্ছে। আচ্ছা লুচি ওদিকে চলে গেল। ও ভাবছে দিয়ে যদি বোঁদে খাই উঠবে না। ডাকি দেবো দেবো। এখন সব রেকর্ড করে চালিয়ে দেয়, দেখেছিস? নিজে বারবার বলে না, ওটাই বুদ্ধিমানের কাজ। বারবার বলতে হতে গলার অবস্থা খারাপ হয়ে যায়। কেন ছবিতে আসছে না কেন? অবশেষে আমার বোঁদে রুটি খাওয়া হলো। এই যে দেখো বন্ধুরা, আমি কী করছি বলো তো? বালিশ তৈরি করছি। আর এই যে টিকেনটা দেখছো, এটা আমার বাড়িতে দুটো তোষক মানে টিকেন পাল্টে নতুন করা হয়েছিল। সেই টিকেন দিয়ে বালিশের এই টিকেন অনেক দিন হয়েছে করে নিয়ে এসেছি, কিন্তু করা হচ্ছিল না। দেখলাম আমার হাজব্যান্ডের বালিশটা একদমই ফেটে গেছে, তুলে একটু কম পড়েছে বলে কী করেছি দেখবে? ওই দেখো, এইটারই এই পুরনো টিকেনের মধ্যে কেটে দিয়ে দিয়েছি। আর এই খোলটাকে টিকেনটাকে একটু কমিয়ে নিচ্ছি, কমিয়ে সেলাই করে নিচ্ছি, বুঝেছো? চলো বালিশটা পরে নিই। এই দেখো, এই টিকেনে বালিশের তুলোটা আমার বড় ছেলে বালিশটা অনেকদিন ফেটে গেছিলো। আমার বড় ছেলেরটা আর বাবারটাই ফেটেছিল, সেদিনকেও বাবারটা করেছি, আজকে ওরটা করছি। আর এই যে টিকেনটা আছে না, এই টিকেনটা কাটছি, এই যে সরু সরু করে এটা এর মধ্যে ঢুকিয়ে দেবো,
বুঝেছো তো? কেন জানো তো, আবার নতুন করে করতে হলে তুলো একটু কম পড়ে, এখানে তুলো আর নেই, কাজে এই কাপড়টাই ঢুকিয়ে দেবো কেটে কেটে। ঠিক আছে, চলো করে নিই, তারপরে আবার আসছি। পুরো কাপড়গুলো এরকম করে করে ছিঁড়ে নিয়েছি, কাঁচি দিয়ে একটু একটু করে কেটেছি, তারপর টান দেওয়াতেই ছিঁড়ে গেছে, পচে গেছে তো টিকেনটা। চলো এগুলো আবার বালিশের মধ্যে ভরে নিই। এই দেখো বালিশের তুলো ভরা হয়ে গেছে, এবার একটু পেটাবো। তুতান জল, জল পড়ছে। বাবার জুতোটা পরে গেছিলিস তো, ওটাই পর না। আরে কোথায় আমি খুলে দিচ্ছি, আরে আমি কোথায় খুলছি মনে রাখতে পারিস না ওখানে একটা, দরজার কাছে একটা জুতো রেখে দিবি, তোর জন্য রাখতে হবে ওখানে। আর একটু তুলো হলে ভালো হতো বুঝেছো, আমাদের বাড়িতে আলমারির মাথার উপর তুলো আছে, এখানে তার নেই, কি করবো, তাও তো একটু কাপড় ঢুকিয়ে দিয়েছি। খুব হেডেক ছিল আমার, জানো। হয়ে গেল বালিশটা, বাবারটা ভরে নিই। এই দেখো বালিশ তৈরি হয়ে গেছে, ওয়ার ভরে নিয়েছি। আনন্দ লাগে বলো তো, এমনিতে নিজে কিছু করতে পারলে, কিন্তু কি এখন পেরে উঠি না, এটাই হচ্ছে কথা। ইচ্ছা আছে কাপড় টাপড় দিয়ে একটা বালিশ বানাবো, সব ছেঁড়া কাপড় দিয়ে, খুব ইচ্ছা আছে, দেখি করতে পারি কি না, কবে করতে পারি। ঠিক আছে, যদি করতে পারি, যদি মনে থাকে ভিডিও করতে, তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। এখন চলো। ও এই নাইটিটা, মানে এটা করসলের নাইটি, এটা সেদিনকে বেরিয়ে পছন্দ হয়েছিল তাই কিনেছিলাম। মানে আমাদের এখানে সোমবার দিনকে ওপারে বাজার বসে আর রোববার দিনকে এপারে বসে, ঠিক আছে। ওখান থেকেই কিনেছিলাম, পছন্দ হয়েছিল, আর তাছাড়া প্রয়োজনীয়, তাই সেইটা দেখি এইরকম সুতো সুতো উঠছে, আমি এখনো পরিনি, এটাকে কেচেছি শুধু, কাচিনি সরি, জলে ভিজে ধুয়ে দিয়েছি, সেটাকে এখন মুড়ে সেলাই করে নিচ্ছি যাতে সুতো না ওঠে। ঠিক আছে, কদিন লাগবে জানি না এতটা সেলাই করতে হাতে। আর একটা চিকনের ব্লাউজ কিনেছি, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওই নাইটিটার সাথে আর একটা এই কী বলে চিকনের ব্লাউজ কিনে নিয়েছি। এই ব্লাউজ আমি এর আগেও দেখেছিলাম, কিন্তু হাতাগুলো ছোট ছিল, হ্যাঁ। আর এগুলো, এটা গ্লাস হাতা পেয়েছি বলে এটা নিয়েছি। আর এটা চেয়েছিল 250 টাকা, আমি 200 টাকা দিয়ে নিয়েছি। ওই সোমবারের মার্কেট থেকে, আমাদের ওপারে যে মার্কেটটা বসে, রোববার এপারে বসে, সোমবার ওপারে বসে, ওখান থেকেই নাইটিটা আর এই ব্লাউজটা কিনেছি। মানে ব্লাউজটা মানে একটা দোকান থেকে, আর নাইটিটা আর একটা দোকান থেকে। যাই হোক, চলো এখানেই সবাইকে টাটা বাই বাই। কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর যদি এক ভিডিও বা একটা ভিডিও ক্লিপ যদি দুবার হয়ে যায় তো বলবে, কেন যে আমি কিছু ডিলিট করতে পারছি না, আমার খেয়াল থাকছে না কি ছাড়ছি আর কি ছাড়ছি না।